আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে সেটটা নিয়ে আসলাম, এটা হচ্ছে যে পোকো X2 সেটটা। হয় কি, প্রথমে সাউন্ড চলে যায়, এরপরে ক্যামেরা চলে যায়, এরপরে ডেট হয়ে যায়। তো টেনটা অবশ্যই অন্য টেকনিশিয়ান ভাই তুলে ফেলছে, তুলে ওয়াশ করে দেখছে। ওনার যতটুক উনি অবশ্যই জানে সিবিএর সমস্যা, তারপরে উনি ওয়াশ করে দেখে যাচ্ছে কি পাওয়ার আসে কি না। তো উনি দিয়ে দিছে। ভাইকে বলতেছে, ভাই এটা আমার দিয়ে হবে না, এটা আমি একটা আমার এক পরিচিত ভাইয়ের কাছে পাঠাবো, ওইখানে যান, সুন্দর করে কাজ করে দিবে। তো কাস্টমার ভাই আমার কাছে আসছে, আমি দেখলাম। দেখার পরে সিপিইউ রিভল বরাবরে সিপিইউ রিভল করতে হবে, সুন্দর করে সিপিইউ তো উঠাইলাম। উঠেছি, আপনারা দেখছেন সুন্দর করে প্রতিদিনের মতো যেভাবে উঠাই এভাবে। আর পোকো X3-র মধ্যে X2-র মধ্যে যেটা হয় কি, আপনার ওই অপর পিসের যে আইসিটা আছে, সবসময় ওই আইসিগুলো মানে পাওয়ার আইসি, ওইখানে চার্জিং আইসি, পাওয়ার সেকশন দুইটা আইসি আছে, দোনোটা আইসি তো পেস্টিং করা। ওগুলো এদিকে হিট দিতে একটু খুব হুঁশিয়ারি হিট দিতে হয়, হিটগুলো একটু দেখে শুনে দিতে হয় আর কি। তো পোকো X2টা একটু ক্রিটিক্যাল টাইপের কাজ। তো দেখতেছেন আপনারা, আমি জিনিসটা ভালো করে পরিষ্কার করে ফেলতেছি। পরিষ্কার করার পরে তারপরে সিপিইউটা একটু পরিষ্কার করে নিব। তবে সিপিইউটা রিভুল করব যে এই ভিডিওটা দিব না যে, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যায়, যার কারণে ওইটা এখানে দিব না। আমি সুন্দর করে সিপিইউটা এই পরিষ্কার করে ফেলতেছি। আপনারা দেখতেছেন সিপিইউটা পরিষ্কার করার সময় আপনারা একটু সতর্ক অবলম্বন করবেন, কেননা সিপিইউর মধ্যে তাতালের একটু করে বেশ ঘষা লাগলে হয় কি, ওই পিনগুলো অ্যাটাচ হয়ে যাবে, নতুবা সিপিইউ নষ্ট হয়ে যাবে, এই ধরনের বিষয়গুলো আসে। তো তাতালের হিটও অতিরিক্ত রাখা যাবে না, তাতালের হিটও মানে আপনার রাখতে হবে কি 280-র মধ্যে তাতালের হিটটা রাখতে হবে। তো ফ্ল্যাশ দিয়ে বলগুলো তাজা করে নিলাম, একটু পরিষ্কার করে ফেললাম। সিপিইউটা রিভুল করছি, দেখতেছেন আপনারা। এখন সিপিইউটা সুন্দর করে মাদারবোর্ডে ইনস্টল করব। ইনস্টল করার পরে মাদারবোর্ডটা ফিটিং করার পর আপনাদেরকে দেখাবো সেটটা রান হয় কি না। তো ইনশাল্লাহ রান হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই সেটটা কাজ করতে করতে আলহামদুলিল্লাহ একটা এই আইডিয়া চলে আসছে আল্লাহর রহমতে। যতগুলো X2 করছি, হ্যাঁ, দুই একটা ফাউল হয়েছে বিদে ওগুলো অবশ্যই সিপিইউ চেঞ্জ করতে হয়েছিল, সিপিইউ ড্যামেজ হয়ে গিয়েছিল। তো এরকম হয় মাঝে মধ্যে, ফাউল হয় না যে এরকম না। তো ভাই, টেকনিশিয়ান হলে যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, সবগুলো কাজ ওকে করতে পারবে এরকম কোনো কথা নেই। তারপরও একটু সতর্ক অবলম্বন করে কাজ করলে জিনিসগুলো ইনশাল্লাহ 100 হয়। আপনার কী হলে সিপিইউর আঘাত হতে পারে, কী হলে মাদারবোর্ডের আঘাত হতে পারে, এটা যদি আপনি সতর্ক অবলম্বন করে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ সবগুলো সেট 100 হবে। তো মাঝে মধ্যে কী হয়, আপনার সেম হিটে দিতেছেন, সেম হটগান দিয়ে কাজ করতেছেন, মাঝে মধ্যে মাদারবোর্ডগুলো ফুলে যায়। যেগুলো মাদারবোর্ডের টেম্পার চলে গেলে কিছু মাদারবোর্ড অতিরিক্ত মানে অন্য মাদারবোর্ড মনে করেন যেভাবে হিট খায়, এটা এভাবে হিট খেলে মতো ফুলে যায়, যার কারণে এটা আর মাদারবোর্ড ফুলে গেলে সহজে কিছু সেট কাজ হয় না। তো যারা সিনিয়র টেকনিশিয়ান বাইরে আছেন, তারা অবশ্যই বুঝতে পারতেছেন বিষয়টা। আর যারা নতুন টেকনিশিয়ান ভাইদের কাছে আমার ভিডিওটা যাইতেছে, তারা একটু জিনিসটা ভালো করে দেখবেন। আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিওগুলো অন্যজনের কাছে যায় মতো একটু শেয়ার করবেন। তো প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো আপনারা দেখতেছেন সিপিইউটা রিভুল করে ফেলতেছি, ইনস্টল করে ফেলেছি।
এখন হিট দিয়া পেঁয়াজগুলো যখন তল দিয়ে ইয়া করে আসবে, একটু করে হালকা টুইতে দিয়ে নাড়া দিলে একটু বেটার হয় আর কি। একটু হালকা নাড়া দিয়ে সিপিউটা পজিশনের মধ্যে বসাই দিলে ভালো হয়। তো আপনারা আমার ভিডিওটা দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না ভাই। তো কথাবার্তার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হতে পারে, ওইটা নিয়েও কেউ হাসবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে অনেক কথাবার্তার মাধ্যমে একটু ভুল ত্রুটি হয়ে থাকে, এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি ইয়াটা তুলে একটু পরিষ্কার করে নিব, একটু টিনের দিয়ে পরিষ্কার করে নিব ভালো করে। পরিষ্কার করার পরে সেটটা রান করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলি যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। তো আপনাদের কাছে বারবার প্রত্যেক দিন এই কথাটা বলি। তো এই সবাই ভালো থাকবেন। আজকে এতটুকু পর্যন্ত। তো আমি এখন পরিষ্কার করার পর একটু তেনা দিয়ে একটু ভালো করে শুকিয়ে নিব। শুকানোর পরে মাদারবোর্ডটা সেটের মধ্যে ইনস্টল করব। ইনস্টল করে পাওয়ার দিয়ে দেখব। এটা আমার কাজ প্রায় শেষ। মাদারবোর্ড ইনস্টল করতেছি, এই জিনিসটা ভিডিওটা দিলাম না, ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যায়, আমি কেটে ফেলছি। আমি ডাইরেক্টলি পাওয়ার দিয়ে দেখাইতেছি। আলহামদুলিল্লাহ আমার সেটটা রান হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সম্মানিত ভিউয়ার্সরা সবাই ভালো থাকবেন।